নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে একটা রোলের রেসিপি, হেলদি ওটস রোল। তো দেখো, তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেরকম গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। তো এগুলো এক এক করে কেটে নেব স্টেপ বাই স্টেপ। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রোলটা বানাচ্ছি। এই যে দেখো, প্রথমে গাজরটা কেটে নিচ্ছি আমি। যারা যারা বাইরের খাবার খেতে পারো না, বা বাইরে ময়দাযুক্ত খেতে পারো না, ময়দা খেতে পারো না, তাদের জন্য এটা একদম বেস্ট। আর ধরো, অনেকে আটার করেও খায়, আটার রোল করেও খায়, কিন্তু ওটসের মধ্যে ফাইবার রয়েছে। তো সেই জন্য এটা অনেক সময় ডায়েটেও কাজ করে, আমাদের শরীরে অনেক পুষ্টিগুণও যায়। তো সেই হিসেবে আমি এটা করেই খাই, তোমরা করে খেয়ে দেখতে পারো। দেখো, এরপরে আমি ক্যাপসিকামগুলো সরু সরু করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, যেরকম রোলে দেয় সরু সরু করে সেরকমভাবে। এরপর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে করে দেখো, যে খুব ভালো লাগবে খেতে। আমার তো বাইরের জিনিস খাওয়া বারণ, আর আমি ময়দাও খাই না। তো সেই জন্য আমি ঘরে, এই যে পুজো গেল, প্রতিটা দুর্গা পুজোতে আমি ঘরে যা কিছু করেছি ঘরে বানিয়েই খেয়েছি। এই যে দেখো, পেঁয়াজটা এবার সরু সরু করে কেটে নিচ্ছি। দেখো, পেঁয়াজ কাটা হয়ে গেল, এবার টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা সরু সরু করে কেটে নিয়েছি। আর এবার কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। দেখো, সবজি কাটা ডান। এবারে গ্যাস জ্বালিয়ে গ্যাসেতে প্যান বসিয়ে দিলাম। প্রথমে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি, তার মধ্যে গাজর কুচিটা দিয়ে দিয়েছি। এক এক করে সব সবজি দেবো। এরপর ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে একটু হালকা আবার নাড়িয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। গাজরটা প্রথমে দিয়েছি কারণ গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো তাই। দেখো, হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আবার। এরপর টমেটোটা দিয়ে দিলাম, আবার হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবে। এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম একবারে। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দেবে। দেখো, এবার ভালো করে হালকা করে ভেজে ভেজে নিচ্ছি। এরপর একটু রক সল্ট মানে সন্দক নুন দিয়ে দিলাম। আমি তো জানো সন্দক নুনই খাই, ওটার মধ্যে দিয়ে দিলাম। বলতে বলতে আমারই জিভে জল চলে আসছে, জানো তো, এত টেস্টি হয় না এটা খেতে। ওই যে বললাম, এর মধ্যে একটু চিকেন কুচি দিতে পারো, একটু পনির দিতে পারো, বা কেউ ধরো একটুখানি এর মধ্যে কর্ন দিতে পারো, বেবি কর্ন, সুইট কর্ন, যে যা খাবে। ডিম দিতে পারো এর মধ্যে, ডিম ভাজা ভাজা করে। দেখুন, হালকা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে তোমরা একটু মাশরুমও দিতে পারো, যারা মাশরুম খাও। সবগুলো দিলেই ভালো লাগবে। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা হয়ে গেল আমার রোলের স্টাফিংটা, রোলের যে স্টাফিং থাকে সেটা। দেখো, এটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা আমার অনেক বন্ধুকেও করে খাইয়েছি দুর্গাপুজোর সময়, জানো, তারাও সব বলেছে খুব ভালো হয়েছে।
তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, দেখে দেখো, ট্রাই করে দেখে আমাকে জানিও যে কীরকম হয়েছে। এবার প্যানটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম। এবার ওটসটা কি করেছি আমি, ওটসটা ফার্স্টে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে অল্প জল আর অল্প হালকা নুন দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এর মধ্যে অল্প একটু, মানে একদম অল্প পরিমাণে, মানে মিলেটের যে আটা হয়, মিলেট অনেকেই জানে, মিলেটের আটা, সেটা অল্প একদম দিয়েছি, ওটসের পরিমাণ বেশি। এবার দেখো এটা একটু অল্প অল্প করে একদম হালকাভাবে, যেরকম ধোসা করে ওরকম টাইপের স্প্রেড করে দিয়ে, কড়াইয়ের মধ্যে কোনো তেল দিতে হবে না, কিছু দিতে হবে না, একদম নর্মাল কড়াইটা একটু, মানে যে প্যানটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে রোলের মতো করে গোল করে করে নাও। যেরকম রোলের রুটি হয় সেরকম ওই গোল করে ব্যাটারটাকে চালিয়ে দাও ধোসার মতো। এবার হালকা আঁচ দিয়ে দাও, এটা আপনি আপনি উঠে আসবে। আমি একটু, অনেক সময় একটু সাইডে ভেঙে যায় বা প্রথম প্রথম একটুখানি ছিঁড়ে যায়, কোনো চিন্তা নেই। দেখো একদম আরাম করে আপনি থেকেই নিচেটা গরম হয়ে গেলে, একটা পিঠ হয়ে গেলে আপনি উঠে চলে আসবে, কিচ্ছু করতে হবে না। একদম পাল্টে দিলাম, দেখো একদম রেডি হয়ে গেল। এটা হলো রোলের যে ময়দার রুটি হয়, এটা হচ্ছে ওটসের রুটিটা। এটা হেলদিও, এটা সবাই খেতেও পারবে, আর ডায়েটে তো অনেকে ওটস খাই। দেখো এবার আস্তে আস্তে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। এই যে দেখো আবার দিয়ে দিলাম ব্যাটারটা, চাড়িয়ে দিলাম ধোসার মতো করে। একটু হালকা পাতলা করে দেবে যাতে তুলতে সুবিধা হয়। এটা কিছুক্ষণ রেখে দেবে, নিচের পিঠটা হয়ে গেলে আপনি এটা কড়া থেকে ছেড়ে আসবে, ব্যাস উল্টে দেবে। খুব ভালো, খুব ভালো লাগে খেতে। আমার বাড়িতে এইভাবে ট্রাই করো। প্রথম প্রথম একটু ছিঁড়ে যাবে, আবার ছিঁড়বেও না কোনোটা, দেখবে বেশিরভাগ এক দুবার করে নিলে একদম ঠিক হয়ে যাবে। আপনি কড়াই থেকে ছেড়ে যাবেন। দেখো আস্তে আস্তে দেখো নিজেই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখো, দেখতে পেয়েছ? একটু হালকা ভেঙে যাবে সাইডে, আমারও দেখো ভেঙে গেছে, এটা কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই দেখো উল্টে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখো এটাও রেডি হয়ে গেল। এইভাবে এক এক করে আমি সবগুলো করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বেশি করিনি, 3-4টেই করেছিলাম। আমি এটা জলখাবারে খেয়েছি, কেউ ডিনারেও খেতে পারো বা লাঞ্চেও খেতে পারো, কোনো প্রবলেম নেই, সবসময়তেই খাওয়া যায়। এর মধ্যে একটু চিকেন দিয়ে দিলে তো ডিনার লাঞ্চ, যারা যারা চিকেন খায় চিকেন দিয়ে দেবে, দেখো উঠে গেল। যে যেটা পারবে সেটা দিয়ে খেতে পারো, আমি এটা নর্মালিভাবে করে দেখিয়েছি তোমাদের। আমি এটা সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম, সেই জন্য চিকেন টিকেন আর কিছু দিই। এবার দেখো রোলটা কীভাবে আমি বানাচ্ছি। এই যে দেখো স্টাফিংটা কীভাবে দিচ্ছি, যেটা ভেজে রেখেছিলাম হালকাভাবে। এই যে দেখো রোলের মতো করে দিয়ে দিলাম, যেরকম রোলেতে দেয়। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, শসা তোমরা দিতে পারো, আমি দিইনি, আমি নর্মালিভাবে বাড়িতে করে খেয়েছি তো সেই জন্য দিইনি, যেহেতু অলরেডি পেঁয়াজ দেওয়া আছে সেই জন্য দিইনি। আর যে দেখো রোলের মতো পেঁচিয়ে নাও। আর আমি টুথপিক দিয়েছি এর মধ্যে, টুথপিক দিয়ে গেঁথে দিয়েছি যাতে এটা খুলে যাচ্ছে বারবার, যাতে খুলে না যায়। এই যে দেখো এক এক করে আমি বানিয়ে নিচ্ছি, যাতে এটা খুলে না যায় সেই জন্য টুথপিক দিয়েছি। টুথপিক তোমরা নাও দিতে পারো, আমি যদি টুথপিক দিয়ে গেঁথে দিয়েছি যাতে এটা খুলে না যায়। এই যে দেখো এক এক করে সব বানিয়ে নিচ্ছি।
তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে দেখো, হেভি লাগে খেতে। আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। বাড়িতে তোমরা ট্রাই করো কিন্তু, হ্যাঁ। আর এই স্টাফিংটা না শুধু শুধু খেতে হেভি লাগে। এর মধ্যে তোমরা একটু টমেটো সস দিয়ে দিতে পারো, সেটাও ভালো লাগবে। একটু চিলি সস দিয়ে দিতে পারো, একটু লেবু দিতে পারো। এই যে দেখো রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। আমার রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারবে যে কীরকম হয়েছে। এরপরে মাকেও দিয়েছিলাম। সত্যি ভালো, সত্যি ভালো হয়েছে। দেখো মা কি বলছে। তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা।